আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। AMK ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীর লেখা এক নজরে কুরআন বইয়ের ৩৩-৩৪ পৃষ্ঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বাকারা সেগমেন্ট ঐশী সূচনা। সূরার পয়লা অংশেই মানুষ সৃষ্টির ইতিহাস এসেছে, মানে আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেওয়া হলো। বলা হলো, যেখান থেকে তোমাদের সূচনা সেখান থেকে হিদায়েতের আলো ও বিধান পাঠানো হবে। দুনিয়াবি ইতিহাস। এবার দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ায় অতীত মানুষের দিকে। অতীতে বহু মানুষ কিভাবে সেই আসমানি রশি ছেড়ে দিয়েছে, আল্লাহকে দেওয়া ওয়াদা ভুলে থেকেছে, সেই ইতিহাস জানানো হলো। ভবিষ্যৎ কর্মপন্থা। এবার এই দুটো দৃশ্যপট সামনে রেখে আমাদেরকে আমাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হলো। আসমানি টর্চলাইটটি ফের হাতে তুলে নিয়ে নতুনভাবে পথ চলার দিক নির্দেশনা দেওয়া হলো সূরার শেষ ভাগে। ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকরাউল বাকারাতা ফাইন্না আখযাহা বারাকাতান ওয়া তারকাহা হাসরাতান ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতালাতা। তোমরা সূরা বাকারা পড়ো, কেননা তা আঁকড়ে ধরায় বরকত আর ছেড়ে দেওয়ায় আফসোস। তাছাড়া জাদুকররা ওটার সামনে টিকতে পারে না। মুসলিম ৮০৪। নবীজি আরও বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। মনে রাখবে, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। মুসলিম ৭৮০। নবীজি বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম ৭টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমদ আল মুসনাদ ২৪৪৪৩। হাসান। কজ অ্যান্ড ইফেক্ট। কঠিন সময় যত ধৈর্য ধারা আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে, আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি নেমে আসবে। গতিপথ। সেন্ট্রাল থিম বনি ইসরায়েলের হাত থেকে বনি ইসমাইলের হাতে নেতৃত্বের পরিবর্তন। এক, আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে। দুনিয়ার বুকে আল্লাহর আইন কার্যকর করাই হলো মানুষের প্রধান দায়িত্ব। দুই, বনি ইসরায়েলের কর্মকাণ্ড পর্যালোচনা ও শিক্ষা। সময়ের ধারাবাহিকতায় বনি ইসরায়েলের উপরও সেই একই দায়িত্ব বর্তায়, কিন্তু সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে, ফলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও তারা হারিয়ে ফেলে। তিন, স্বতন্ত্র জাতি হিসেবে মুসলিমদের উত্থান। পরবর্তী সময়ে নেতৃত্বের এই দায়িত্ব আল্লাহ বনি ইসমাইল অর্থাৎ মুসলিম জাতিকে দিলেন। নেতৃত্বের পালাবদলের দৃষ্টান্ত হিসেবে মুসলিমদের জন্য কিবলার দিক পরিবর্তন করে দিলেন তিনি। চার, আইন ও নৈতিকতা। নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো নৈতিকতা। তাই মুসলিমদের জন্য আল্লাহ ঠিক করে দিলেন ন্যায় ও ভারসাম্যপূর্ণ সমাজ পরিচালনার ফ্রেমওয়ার্ক। প্রণয়ন করলেন ইসলামের বেশ কিছু মৌলিক বিধান। কেস স্টাডি। ইহুদিরা বায়তুল মাকদিসকে কিবলা মানে, তাই আল্লাহ তাআলা মুসলিমদের জন্য আলাদা কিবলা ঠিক করে দিলেন, সেটা হলো পবিত্র কাবা। এরকম বহু ঘটনা আছে যেখানে দেখা যায় ইহুদিরা যা যা করত, নবীজি মুসলিমদেরকে তার চেয়ে ভিন্নটা করতে বলতেন। ইহুদিদের অভ্যেস, রীতিরেওয়াজ বা সংস্কৃতির সাথে মুসলিমদের একচুলো মিল থাকুক, নবীজি কখনো তা চাইতেন না। এ কারণে মুসলিমরা একটা স্বতন্ত্র জাতি। তো কিবলা পরিবর্তনের এই ঘটনায় শহুরে শিক্ষিত কিছু বাঙালি মুসলমানের জন্য ভাবনার খোরাক আছে। বাঙালিয়ানার নামে তারা দিন দিন কলকাতায় কৃষ্টি কালচার লুফে নিচ্ছে, এটা একটা ভয়ের কথা। শিক্ষিত এই মানুষগুলো কি তাদের নিজস্ব পরিচয় নষ্ট করে দিতে চাইছে, যে পরিচয় তারা পেয়েছে স্বয়ং আল্লাহর কাছ থেকে? তারা কি নিজেদেরকে মূর্তি পূজকদের একটা কপি ভার্সন হিসেবে দেখতে চাচ্ছে? তাহলে তারা জেনে রাখুক, কিয়ামতের দিন তারা মঙ্গল শোভাযাত্রার প্যাঁচা বানর আর বাক্কুমির হাতে করে আল্লাহর সামনে দাঁড়াবে। ভিন্ন জাতির পৈতৃক সংস্কৃতি প্রমোট করবার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর সেদিন ভীষণ রেগে থাকবেন। দেখুন, আবু দাউদ 6502, 4031, বুখারী 7320, মুসলিম 2669।